কি গো, বসে আছো কেন? একটু বস্তাটা ধরে নামিয়ে দাও না। এত পথ একা আনলে, এখন বুঝি আর বস্তা নামাতে পারছো না? আরে বাবা, এত কথা বলো না তো, আমার ঘাড়টা ব্যথা হয়ে গেছে, তাড়াতাড়ি বস্তাটা ধরো। এই বস্তার মধ্যে কি? এত কি এনেছো একসাথে? আরে চিনি এনেছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একসাথে এক বস্তা চিনি নিয়ে এসেছো কেন? এত চিনি দিয়ে কি হবে? আরে প্রতিদিন 2 কেজি 3 কেজি চিনি আনতে ভালো লাগে না, আর এখন ব্যবসাটাও ভালো চলছে। এই এক বস্তা চিনি 4-5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, দেখে নিও। তাও তোমার একসাথে এতগুলো টাকা খরচ করা উচিত হয়নি। টাকাগুলো ঘরে থাকলে তাও কাজে লাগতো। আমি ব্যবসা করি, কিভাবে ব্যবসাটা করতে হবে সেটা আমার উপরে ছেড়ে দাও। তুমি এত জ্ঞান দিও না তো আমাকে। আমি তোমাকে ভালো কথা বললাম, আর তুমি তো আমার কথা বুঝতেই পারলে না। সারাদিন এত কষ্ট করি, তারপর বাজারে যেতে হয়, জিনিসপত্র কিনতে হয়, ঘরে আসতে হয়, কত কষ্ট করতে হয় সেটা তো আর তুমি বোঝো না। ঘরে আসলেই তোমার মুখে কথার ফুলঝুরি শুধু। বুঝতে পেরেছি, তোমার অনেক কষ্ট হয়েছে। যাও, এখন হাত মুখ ধুয়ে আসো, আর কথা বাড়াবো না। তোমাকে আমি খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাবার দাও, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি, অনেক খিদে পেয়েছে। কি হলো? চিনির শিরাটা এখনো তৈরি করতে পারোনি? ওদিকে যেতে তোমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে দোকান খুলতে হবে তো। আমি সেই কখন উঠেছি সেটার খেয়াল আছে? উঠেই তো কাজে লেগে গেছি। কাজ করতে তো একটু সময় লাগবে, তাই না? সময় লাগবে, আর একটু তাড়াতাড়ি উঠতে, তাহলে তো এখন শেষ হয়ে যেত। যথেষ্ট সময় নিয়েই উঠেছি। এর চাইতেও যদি দ্রুত চাও তাহলে বলো, রাতে না ঘুমিয়ে এই কাজ করব। তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি রাগার কথা বললাম নাকি? রাখবো না তো কি করব? এত কষ্ট করে কাজ করছি, তার উপরে তুমি আবার কথা শোনাচ্ছ। আরে বাবা, আমি তো কথা শোনাইনি, বলেছি একটু তাড়াতাড়ি করো, ওইদিকে আমার দেরি হয়ে যাচ্ছে। আর 5টা মিনিট সময় দাও, এর মধ্যে হয়ে যাবে। তুমি সব কিছু গুছিয়ে নাও তো। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, তুমি একটু তাড়াতাড়ি সেরে ফেলো কাজটা। কি গো সুকান্তদা, তুমি আসতে দেরি করলে কেন? আমি সকালে একবার এসে ফিরে গেছি, তোমার কত খদ্দের ফিরে গেছে। কি করব, আজকে আসতে একটু দেরিই হয়ে গেল। দাও দাও, আমাকে কিছু জিলাপি দাও দেখি। এখানে খাবে নাকি বাড়িতে নিয়ে যাবে? তুমি আগে আমাকে কিছু জিলাপি দাও, যেগুলো আমি এখানে বসে খাবো, তারপর বাড়িতে নিয়ে যাব। আচ্ছা দাঁড়াও, তোমাকে জিলাপি দিচ্ছি খেতে। রে সুকান্ত, জিলিপি কি গরম নাকি? হ্যাঁ জি বাবু, একটু আগেই ভেজেছি, একদম গরম গরম। হ্যাঁ। ঠান্ডা জিলিপি কিন্তু আমার দিস নে, আমার গিন্নি ঠান্ডা জিলিপি পছন্দ করে না। দরকার হলে গরম জিলিপি ভেজে দে। একদম গরম গরম জিলিপি। এই তো রতন খাচ্ছে, ওকে জিজ্ঞেস করুন না। কিরে রতন, জিলিপি গরম নাকি? জি বাবু, জিলিপি গরম আছে, আপনি নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, সুকান্ত আমাকে 2 কেজি জিলিপি দিয়ে দে। একটু দাঁড়ান বাবু, আমি এক্ষুনি দিচ্ছি। কি হয়েছে, কিছু বলবে নাকি তুমি? কদিন ধরে শরীরটা কেমন যেন লাগছে। কেমন লাগছে? শরীর কি বেশি খারাপ লাগছে? বেশি একটা খারাপ লাগছে না, কিন্তু মনে হচ্ছে শরীরের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে। ঠিক ভালো লাগছে না। তোমার শরীর খারাপ থাকলে সেটা আগে বলবে না? গ্রামেই তো ডাক্তার আছে, সেখানে গেলেই তো ডাক্তার দেখিয়ে আনতাম। আপনাকে বললেই আপনি শুধু ডাক্তারের কাছে যেতে চান, সেজন্যই তো আমি যাই না। শরীরে অসুখ বাঁধিয়ে তো আর লাভ নেই, যে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যাওয়াই তো ভালো। সব সমস্যার জন্য ডাক্তারের কাছে যেতে হয় না। এমনিতেই বললাম আর কি, শরীর ভালো লাগছে না। তা তুমি এখন কি বলছো, কি বলতে চাইছো? আমি এখন ডাক্তারের কাছে যেতে চাইছি না। আরও কিছুদিন দেখি, যদি শরীরে আর খারাপ লাগে তারপর না হয় ডাক্তারের কাছে যাব। আগে ভাগে ডাক্তারের কাছে যাওয়াই তো ভালো। আরে মাঝে মাঝে কিছু সমস্যা এমনিতেও ভালো হয়ে যায়। যাই, গিয়ে জিলিপি খাই। আপনি খাবেন নাকি? আপনাকে দিয়ে যাব। জিলিপির বেলায় আর না কোনা আছে নাকি? সুকান্তের জিলিপি বলে কথা। এত স্বাদের জিলিপি আর 10 গ্রামের কেউ বিক্রি করে না, আমাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জিলিপি দিয়ে যাচ্ছি।
কি হলো, বেলা তো অনেক হয়েছে, এখনো শুয়ে আছো যে? আপনার কিছু লাগবে? সকাল থেকে তো নাস্তা করিনি, তার উপরে আমার শরীরটা কেমন যেন ভালো লাগছে না। তোমার কি হয়েছে, শুয়ে আছো যে? শরীরটা আরো খারাপ হয়ে গেছে, কোনোভাবেই তো ঠিক হচ্ছে না। ডাক্তার না দেখালে, ওষুধ না খেলে শরীর কি আর ভালো হয়? চলো তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাই। এ শরীর নিয়ে শুয়ে থেকে কোনো লাভ নেই। ডাক্তারের কাছে যেতেই ভালো লাগে না, কতগুলো ওষুধ ধরিয়ে দেবে, তারপর তো খেতে হবে সেগুলো। ওষুধ খেতে মোটেও ভালো লাগে না। তোমার বয়স হয়েছে, বাচ্চা ছেলে মেয়েদের মতো কথা বলো না তো। তাড়াতাড়ি চলো, এক্ষুনি আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আপনি মিষ্টি জাতীয় খাবার বেশি খান। মিষ্টি তো সবার পছন্দ, না খেয়ে উপায় আছে? আপাতত আমি আপনার রক্তের পরীক্ষা করব এবং ডায়াবেটিস পরীক্ষা করব। কালকে রিপোর্ট পেলে কি সমস্যা সেটা সঠিকভাবে বলতে পারবো। তো আপনার আবার কি হয়েছে কানাইবাবু? আমার শরীরটা ভালো লাগছে না, তার উপরে আমার গিন্নিরও শরীরটা খারাপ। কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সমস্যাটা বলুন, পরীক্ষার রিপোর্ট কালকে আসবে। কালকে ওষুধ লিখে দেবো, এমন সময় চলে আসবেন। হ্যাঁ, এমন সময়। কি ডাক্তার, কি বুঝলেন? পরীক্ষার রিপোর্ট কেমন আসলো? আমার কি হয়েছে? আমার কি রোগ ধরতে পারলেন ডাক্তার? গ্রামের অনেক মানুষ একই সমস্যা নিয়ে এসেছে। আপনাদের তিনজনের সমস্যাও তাই প্রায় একই। কি বলছেন? আমাদের তিনজনের সমস্যা একই? কি সমস্যা বলুন তো? আপনারা সবাই প্রচণ্ড মিষ্টি ভালোবাসেন এবং অতিরিক্ত মিষ্টি জিনিস খান, তাই না? আমাদের গ্রামের সুকান্ত জিলিপি ভাজে, ওর জিলাপি 10 গ্রামের সেরা। সবাই তোর কাছ থেকে জিলিপি খায়। এত পরিমাণে জিলিপি খেয়েছেন যেটা আপনাদের শরীরের জন্য ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। কি বলেন? জিলিপিতে কি কোনো ভেজাল ছিল নাকি? হ্যাঁ, না না, জিলিপিতে কোনো ভেজাল নেই, জিলিপি একদম সঠিক আছে। কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত মিষ্টি খাবার খাচ্ছেন, তো এতে রক্তের শর্করা নিয়ন্ত্রণের সমস্যা বাড়তে পারে। কি বলেন? কি এখন আমাদের কি হবে? আরে না না, এটা তেমন কোনো বড় সমস্যা নয়। ওষুধ নিয়মিত খেলে এবং মিষ্টি জাতীয় খাবার ত্যাগ করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কি বলেন? কি আমরা মিষ্টি খাওয়া বাদ দিয়ে দেব? যদি সুস্থ হতে চান অবশ্যই মিষ্টি খাওয়া বাদ দিতে হবে। এখন আপনারাই বলুন আপনারা কি করবেন। আগে আমরা সুস্থ হতে চাই, মিষ্টি খাওয়া একদম বাদ দিয়ে দেব তারপর। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের ওষুধ লিখে দিচ্ছি। নিয়মিত খাবেন এবং মাঝে মধ্যে এসে ডায়াবেটিসটা টেস্ট করে যাবেন আমার কাছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি কর রতন, কোথায় যাচ্ছ? এদিকে আসো না। না না, আমার কাজ আছে, পরে আসবো, সময় নেই এখন। আরে এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে, এদিকে আসো না। কি হয়েছে সুকান্তদা, বলো। কি হয়েছে? প্রতিদিন আমার দোকানে জিলিপির জন্য আসো, দুদিন ধরে আসছো না, কিছু হয়েছে? আরে না না, তেমন কিছু হয়নি, হাতে টাকা পয়সা নেই। তোমরা আমার নিয়মিত খদ্দের, টাকা নেই তাতে কি হয়েছে? নাও জিলিপি নিয়ে যাও, পরে টাকা দিও। না না, বাকিতে নেব না। এখন আমি যাই, হ্যাঁ আমার কাজ আছে, তোমরা পরে কথা হবে তোমাদের সাথে। এ কি, আজকে তাড়াতাড়ি চলে আসলে, তার উপর এত জিলিপি ফেরত নিয়ে আসলে যে? আজকে তেমন জিলিপি বিক্রি হলো না, কিছুই বুঝতে পারছি না কেন। যারা নিয়মিত খদ্দের ছিল তারা আসছে না। আবহাওয়া খারাপ, সেজন্য হয়তো মানুষজন ঘর থেকে কম বের হচ্ছে। শুধু শুধু কতগুলো জিলিপি নষ্ট হবে এখন। থাক, সেসব নিয়ে চিন্তা করো না। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি নিজেই তো বুঝতে পারছি না, দিন দিন জিলিপি একদম বন্ধ হয়ে যাচ্ছে বিক্রি। আমাদের জিলিপিতে কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কি সমস্যা হবে? জিলিপি তো আগের মতোই আছে, দেখো টাটকা। বৃষ্টি হচ্ছে সেজন্য মানুষ আসছে না নাকি? অন্য সময় বৃষ্টি হলে মানুষ আরও জিলিপি খেতে বেশি পছন্দ করতো, গরম গরম জিলিপি খাওয়ার জন্য চলে আসতো। এখন তো দেখছি বিক্রি আরও কম হয়ে গেল। ঘরে কত জিলিপি তৈরি জিনিসপত্র পড়ে আছে, সেগুলো এখন কি হবে? নষ্ট হয়ে যাবে না? কি করব কিছুই তো বুঝতে পারছি না। ওদিকে ছেলেটার শহরে পড়াশোনার খরচ পাঠাতে পারিনি মাসে। চলো, কোনো লোক আসবে না জিলিপি কিনতে। এই বৃষ্টির মধ্যে শুধু শুধু কষ্ট করে লাভ নেই, বাড়ির দিকে চলো। চলো, বসে থেকে আর কি হবে। এ কি অমিত, হঠাৎ করে তুই চলে আসলি যে? তোর কলেজ বন্ধ হয়েছে নাকি? পড়াশোনা করতে টাকা লাগে, তোমরা তো এ মাসে আমাকে টাকা পাঠাওনি,
বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে এতদিন চলেছি, কতদিন আর ধার করে চলা যায়? তুই চিন্তা করিস না বাবা, আমরা একটু সমস্যার মধ্যে আছি। তুই চলে যা, কিছুদিন পর আমি টাকা পাঠিয়ে দেব। তোমাদের কি হয়েছে, কি সমস্যার মধ্যে আছো বলো তো, আমাকে বলো তো। এসব তো জানতে হবে না, তুই চলে যা বাবা, তোর পড়াশোনা নষ্ট হয়ে যাবে। তার দরকার হলে চলে যাব, এত কষ্ট করে শহর থেকে এসেছি, বাড়িতে 2 দিন থেকেই যাই। থাক, ছেলেটা যেহেতু এসেছে 2 দিন থেকে যাক। এর মধ্যে আমরা টাকার জোগাড় করতে পারলে বাড়ি থেকেই টাকা নিয়ে চলে গেল। তুমি পাগল হয়ে গেলে নাকি? টাকা কিভাবে জোগাড় করবে এত তাড়াতাড়ি? কি হয়েছে বাবা বলো তো, আজকে তোমরা দোকান খোলোনি? কিভাবে যে তোকে বলি, দোকানটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে। কেন মা, দোকান বন্ধ হলো কেন? তোমাকে না নিষেধ করলাম ওসব ওকে বলবে না। বলো তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো। কি হয়েছে আমরা নিজেরাও তা জানি না। আস্তে আস্তে মানুষ আমাদের জিলিপি খাওয়া বন্ধ করে দিয়েছে। সবার কাছে কত করে জিজ্ঞেস করলাম কি সমস্যা হয়েছে, কেউ তো কিছু বলছে না। ব্যাপার তাহলে এই, তাই তো? এই জন্যই টাকা পাঠাতে পারোনি। যাই হোক, এই ব্যাপারটা আমি দেখছি, এটা নিয়ে চিন্তা করো না। এখন কিছু খেতে দাও, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আয় বাপ, ঘরে আয়, তোকে খাবার দিচ্ছি। কি খবর রতন কাকা, কেমন আছো? আমি ভালো আছি, তুই কবে আসলি, কেমন আছিস? সকালেই এসেছি আজকে, আমি ভালোই আছি কাকা। তা হঠাৎ করে চলে আসলি যে? বাবাই মাসে টাকা পাঠাতে পারিনি, সেজন্য চলে আসতে বাধ্য হলাম। বাবার ব্যবসাটা নাকি ভালো চলছে না, তোমরা নাকি জিলাপি খাওয়া বন্ধ করে দিয়েছো। আমাদের জিলাপিতে কোনো সমস্যা হয়েছে নাকি, আমাকে খুলে বলো কাকা। না না, তোদের জিলিপিতে কোনো সমস্যা হয়নি, ডাক্তারবাবু সবাইকে জিলিপি খেতে বারণ করেছেন, সেজন্যই সবাই জিলিপি খাওয়া বাদ দিয়ে দিয়েছে। ডাক্তারবাবু বারণ করে দিলেন কেন? আমি তো পড়ালেখা জানি না, ওসব তো বুঝি না। তুই শিক্ষিত ছেলে, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস কর, আমার কাজ আছে, আমি যাই। কি খবর অমিত, কেমন আছো? কবে এসছো? আজকে সকালেই এসেছি, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বলো বাবা বলো। আপনি নাকি সবাইকে আমাদের দোকানের জিলাপি খেতে নিষেধ করেছেন, কিন্তু কেন, কি করেছে? আমার বাবার সাথে কোনো সমস্যা হয়েছে নাকি আপনার? আরে না না, তেমন কিছু না। তোমার বাবা তো খুবই ভালো মানুষ, তার সাথে কোনো সমস্যা হয়নি। তাহলে কেন নিষেধ করছেন? এ গ্রামের মানুষজন অতিরিক্ত মিষ্টি জিলিপি খাওয়ার কারণে তাদের ডায়াবেটিস হয়েছে, সেই জন্য সবাইকে এখন মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেতে নিষেধ করেছি এবং ওষুধ দিয়েছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কারণ। আর তুমি আমাকে ভুল বুঝো না। ঠিক আছে, আপনার সাথে আবার পরে কথা হবে। কি রে অমিত, কোথায় ছিলিস? এত দেরি করে ফিরলি যে? আমরা তোর জন্য বসে আছি। কেন বাবা, তোমরা এত রাতে আমার জন্য বসে আছো কেন? বসে আছি কেন বুঝতে পারছিস না? রাতের খাবার খাবো না একসাথে? তোমরা এখনো খাওনি? তুই বাড়িতে এসেছিস আর আমরা তোকে রেখে একা একা খেয়েছি, এটা কখনো হয়েছে? মা, এখন আমি বড় হয়েছি, এভাবে বসে থাকলে হবে বলো? মা বাবার চোখে ছেলেমেয়েরা কখনো বড় হয় না। তা বল, কোথায় ছিলিস? তোমাদের দোকান বন্ধ হয়ে গেছে, বিক্রি হচ্ছে না কেন সেটার একটু খোঁজ খবর নিচ্ছিলাম। তোকে না এসব থেকে দূরে থাকতে বলেছি, আমাদেরটা আমরা বুঝে নিতে পারবো। এসব দিকে তোর মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই, তুই ভালোভাবে পড়ালেখায় মনোযোগ দে। বাবা, আমি পড়াশোনা ঠিকভাবেই করব। তুমি যদি পয়সায় রোজগার করতে না পারো তাহলে তো পড়াশোনা হবে না, পয়সা রোজগারের ব্যবস্থাটা তো করতে হবে আমাকে। তা কি বুঝলি, কিছু বুঝতে পারলি? সমস্যাটাই হচ্ছে গ্রামের সবাই অতিরিক্ত মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য ডাক্তারবাবু সবাইকে মিষ্টি খেতে নিষেধ করেছে, এই জন্য কেউ মিষ্টি খাচ্ছে না। আমরা তো মিষ্টি বিক্রি করি না, আমরা তো জিলিপি বিক্রি করি। আহা, সেটা তো মিষ্টি জিনিস। তাহলে এখন আমরা কি করব? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাবা, কালকে তুমি বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসবে। চিংড়ি মাছ দিয়ে কি হবে? চিংড়ি মাছ দিয়ে জিলাপি তৈরি করা হবে, সেটাই কোনো মিষ্টি থাকবে না, মানুষের খেতেও কোনো সমস্যা হবে না। কি বলছিস কি তুই? আসলেই কি এটা সম্ভব করা? অবশ্যই সম্ভব, আমি সব কিছু করে দেব, তোমরা শুধু বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমি চিংড়ি মাছ কিনে নিয়ে আসবো। চিংড়ি মাছের জিলাপি তো তৈরি করে দিল অমিত, এখন তো লোকজন দেখতে পাচ্ছি না, কিন্তু কিনতে আসছে না কেউ। বৃষ্টির অবস্থাটা দেখেছো, এর মধ্যে মানুষ আসবে কিভাবে? এই যে রতন, চিংড়ি মাছ দিয়ে নতুন জিলাপি করেছি, এতে কোনো অসুস্থতা হবে না, খেতে পারবি নতুন জিলাপি, আবার খেয়ে দেখ।
না না, আমি জিলাপি খাবো না, কোনোভাবেই না। এসব উল্টোপাল্টা কথা আমাকে বলবে না ভাই, আমাকে করবে না। কেউ তো আমাদের কথা বিশ্বাস করছে না, কি করব কিছুই তো বুঝতে পারছি না। ওই যে কানাইবাবু আসছে, কানাইবাবুর কাছে বিক্রি করা যায় কিনা দেখি। কানাইবাবু, নতুন জিলাপি তৈরি করেছি চিংড়ি মাছ দিয়ে, খেয়ে দেখুন একবার। এটা খেলে আপনার ডায়াবেটিসে কোনো সমস্যা হবে না। না না, আমি জিলাপি খাওয়া বন্ধ করে দিয়েছি, এই জিলাপি আমার জন্য নয়। এ কি মা, সমস্ত চিংড়ি মাছের জিলাপি ফেরত নিয়ে এসেছো যে? কেউ আমাদের কথা বিশ্বাস করছে না, কেউ বুঝতেই চাইছে না এই চিংড়ি মাছ খেলে তাদের ক্ষতি হবে না। কত করে বোঝালাম, কেউ কিনলো না, শুধু শুধু টাকাগুলো লোকসান হলো। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তোমরা এটা নিয়ে মন খারাপ করো না, আমার মাথায় বুদ্ধি আছে, এটা আমি সমাধান করে দেব। তুই আবার কিভাবে সমাধান করবি শুনি? কালকে তোমরা দোকান খুলবে, কারোর কাছে বিক্রির কথা বলবে না। যারা আসবে দোকানে শুধু বসিয়ে রাখবে, বাকি কাজ আমি সময় মতো করে দেব। আচ্ছা ঠিক আছে। অমিত, তুমি এখনো যাওনি? আর কদিন থাকবে? আমি মূলত এসেছিলাম, বাবার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, টাকা পাঠাতে পারছে না, সেজন্য। আমি কি করতে পারি তোমাদের জন্য বলো তো? আমি নতুন একটা বুদ্ধি বের করেছি। এখন আর চিনি বা অন্য কোনো মিষ্টি দিয়ে জিলাপি তৈরি করছি না, চিংড়ি মাছ দিয়ে করছি। এটা খেলে তো কারোর কোনো ক্ষতি হওয়ার কথা না। কি বলছো, চিংড়ি মাছ দিয়ে জিলাপি বানাচ্ছ? না না, এটা তো শরীরের জন্য ভালো, কোনো ক্ষতি নয়। কিন্তু মানুষজন এখনও ভয় পেয়ে আছে। আপনি যদি গিয়ে একটু সবাইকে বুঝিয়ে বলতেন, তাহলে বাবার ব্যবসাটা আবার ভালো চলতো। অবশ্যই অবশ্যই, এটা তো কোনো একটা ভালো উদ্যোগ নিয়েছো তুমি। আমি অবশ্যই সবাইকে বুঝিয়ে বলবো, চলো। কানাইবাবু, আমি সবাইকে অপেক্ষা করাতে বলেছিলাম আর কি। কেন ডাক্তার? এখন থেকে আপনারা এই নতুন জিলাপি খেতে পারবেন। কি বললে? এতে আমাদের কোনো সমস্যা হবে না? না না, এটা তো চিংড়ি মাছ দিয়ে জিলাপি তৈরি হচ্ছে, এতে কোনো সমস্যা হবে না, শরীরের জন্য আরও ভালো। তাহলে তো অনেক ভালো, এখন থেকে আমরা আবারও এই জিলাপি খেতে পারবো। অবশ্যই পারবে, তবে অতিরিক্ত নয়, যে কোনো জিনিস অতিরিক্ত খেলে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, এখন থেকে আমরা অতিরিক্ত কিছু খাবো না, নিয়ম মেনেই খাবো। কি হলো সুকান্ত, দাঁড়িয়ে আছো কেন? আমাদের সবাইকে চিংড়ির জিলাপি দাও, কতদিন খাই না।